আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত মুসলিমগণ, আমি আজকে জাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জাকাত ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথা বলেছেন, প্রায় জায়গাতেই আল্লাহ তাআলা জাকাতের কথা উল্লেখ করেছেন। তাহলে নামাজ যেমন ফরজ বিধান, জাকাতও তেমনই একটি ফরজ বিধান। তবে পার্থক্য হলো, নামাজ ধনী গরিব সকলের উপর ফরজ, কিন্তু জাকাত শুধু ধনীদের উপর ফরজ, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন। প্রিয় মুসলিমগণ, হাদিসে এসেছে 3 ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে এবং জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর যিনি আনন্দ চিত্তে সম্পদের জাকাত আদায় করে। প্রিয় মুসলিমগণ, জাকাত দিতে হবে আনন্দের সাথে, আর এটা আনন্দেরই বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে 5টি মূল ভিত্তি রয়েছে, এই 5টি ভিত্তির উপর তাকে আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে, তারা ভাবতে হবে, চিন্তা করতে হবে যে এটা আমার জন্য একটা আনন্দের বিষয় যে আমি ইসলামের 5টি ভিত্তির উপরে আমল করার তৌফিক পেয়েছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিমগণ, সুতরাং যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই জাকাত দিতে হবে। যদি জাকাত না দেওয়া হয় তাহলে তার পরিণতি কি হবে? একটি হাদিসে বলা হয়েছে যে সর্বপ্রথম জাহান্নামে যাবে যারা, তাদের মধ্যে প্রথম হলো স্বৈরাচারী শাসক বা প্রশাসক। যারা স্বৈরাচারী শাসক হবে, প্রশাসক হবে, তারা সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। দ্বিতীয়, যারা সম্পদের জাকাত আদায় করে না। তৃতীয়, ওই দরিদ্র পাপে লিপ্ত ব্যক্তি, তাদেরকে দিয়ে আল্লাহ সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন।